বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে দুই সহযোগী সহ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফকে গুলি করে হত্যা করা হয়। হত্যার পর দায় স্বীকার করে গণমাধ্যমকে খুদে বার্তা পাঠায় আরেক সন্ত্রাসী সংগঠন জাসদ গণবাহিনী। এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। শুক্রবার রাত ৮টার দিকে হঠাৎ শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নির্জন শ্মশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। প্রায় ১ ঘন্টা পর পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাবেক শীর্ষ নেতা ও একাধিক হত্যা মামলার আসামি হানিফ ও তার দুই সহযোগীকে হত্যা করেছে বলে দাবি করে জাসদ গণবাহিনী। এমন খুদে বার্তা হোয়াটসঅ্যাপে গণমাধ্যম কর্মীদের পাঠানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সামরিক কমান্ডার হরিণাকুণ্ড উপজেলার আহাতনগর গ্রামের একাধিক হত্যা মামলার আসামি হানিফ আলী, তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিয়া সদর উপজেলার পিয়াসপুর গ্রামের রাইসুল ইসলাম। একই স্থানে ২০০৩ সালে ৫ই ডিসেম্বর ৫ জনকে হত্যা করা হয়। সেই সময়ও জাসদ গণবাহিনী ওই হত্যার সাথে জড়িত ছিল বলে জানিয়েছিল পুলিশ। এইদিকে শনিবার ভোরে নিহতদের মরদেহ শৈলকুপা থানায় নিয়ে গেলে হানিফ ছাড়াও তার শ্যালক লিটন ও সহযোগী রাইসুলের পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যরা। দুপুরে তাদের ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। দীর্ঘ কয়েক বছর পর চরমপন্থীদের এমন আনাগোনা আর হত্যার ঘটনায় উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নিহতর স্বজন ও স্থানীয়দের। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে। নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিল, তার বিরুদ্ধে একাধিক হত্যা এবং অস্ত্র অপহরণ চাঁদাবাজি মামলা ছিল। নিহত হানিফ আলী হরিণাকুণ্ড উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও ছিল। পরবর্তীতে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা নিয়ে জামিন পায়। মামলায় এগুলো জানা যায়। এ হত্যায় মোটিভ এবং হত্যার যে কারণ এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। নিহত হানিফের নামে হত্যাসহ 15টি মামলা ছিল।